আসসালামু আলাইকুম। আমার হাতের এই ফলটা হয়েছে আভোকাডো। এটা খুব সুস্বাদু একটা ফল আর খুব দামি ফলটা, যেটার অর্ডার আমার কাছে খুব বেশি একটা আসে না। যে কোনো জায়গায় এটার অর্ডারটা বেশি একটা আসে না, কারণ খুব দামি ফল, প্লাস এটার জুসটাও খুব দামি আর অর্ডারও খুব কম আসে। চাকরির ক্ষেত্রে আপনার এটা প্রয়োজন হতে পারে। এটার জুসটা আমি কিভাবে বানাই দেখতে পারেন আপনি। আপনি ইচ্ছা করলে ঘরেও খেতে পারেন, বা আপনার বাসায় আসা যে কোনো আত্মীয় স্বজন এর জন্য এইটা খুব ভিআইপি একটা জুস, এটা প্রস্তুত করতে পারেন ইচ্ছা করলে আপনি। আর যারা চাকরির ক্ষেত্রে তারা অবশ্য দেখে নিতে পারেন। আমি প্রথমে আবগাতোটাকে মাঝখান দিয়ে কেটে, এটা পারলে আমি ছোলাটাও ছুড়ে নিতে পারতাম, কিন্তু তার সাথে আমার মনে হয়েছে যে চামচ দিয়ে করাই বেটার মনে হবে। আর যেহেতু আপনারা যদি কেউ দেশে বসে করতে চান বাড়িতে বসে, তাহলে এই চামচ দিয়েই করবেন। এটার দাম কিন্তু অনেক বেশি, প্রায় বাংলাদেশি টাকার যদি হিসাব করতে চান, তাহলে আমার এখানে একটা জুসের দাম পড়ে যায় প্রায় 600 টাকার উপরে। এটার জন্য বেশি একটা ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন হবে না, সামান্য চিনি দিয়ে দিছি আমি। অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনোভাবে গুঁড়া দুধ ব্যবহার করা যাবে না, এই মিল্কটা ব্যবহার করতে হবে। সো এটাতে যতটুকু পরিমাণ বেশি দুধ দেবেন ততটা এটার স্বাদটা বাড়বে। সো আমি এটাতে অল্প পরিমাণ আইস দিয়ে নেব। এবার এটাতে অল্প পরিমাণ আইস দিয়ে নিছি আমি, যার কারণে একটু ঠান্ডা লাগবে, জিনিসটা খেতে একটু ভালো লাগবে। তবে আপনারা চাইলে চিনিটা একদমই ব্যবহার নাও করতে পারেন, তবে অবশ্যই মধুটা ব্যবহার করবেন। আর মধুটা আমি আমার কোপের সাইডেও ইউজ করব, যেহেতু আমার ব্যবসা, বিজনেসের ক্ষেত্রে আমাকে এটা করতে হবে। আপনি বাড়িতে খাইলে কোপের চারপাশে বা গ্লাসে নেন, বাটিতে নেন, দেওয়ার দরকার নেই। চিনির চাইতে যদি মধুটা ব্যবহার করেন তাহলে স্বাদটা খুব ভালো পাইবেন। আমার খুব দামি জুসটা, আভোকাডো জুসটা প্রস্তুত হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা খুব একবারে ঘন হয়েছে একবারে। চেষ্টা করবেন বাড়িতে খান বা ব্যবসার ক্ষেত্রে বানানোর জন্য যে কোনো দোকানে এরকম ঘন করার। অবশ্যই এটা ঘনই আসবে, আপনি যদি পরিমাণ মতো দুধ দিতে পারেন, সবকিছু পরিমাণ মতো দিলে দুধ। আমি তো এই দামি জুসটা আমার কাস্টমারের জন্য বানাইছি। সো আমি আছি অপেক্ষায়, আপনিও দাওয়াত দিবেন আমাকে বানাই আপনার বাসায়।